মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেন এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। বুধবার সেই অবস্থান বিক্ষোভের স্থানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে দেখা গেলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাকে গো ব্যাক স্লোগান দেন। এই প্রেক্ষিতে অগ্নিমিত্রা পল বলেন, তিনি আন্দোলনে যোগ দিতে আসেননি। বিজেপির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক রয়েছে, তিনি সেই বৈঠকে যোগ দিতে এসেছেন। এই প্রেক্ষিতে অগ্নিমিত্রা পল আরো কি বললেন শুনে নেওয়া যাক। রাজনৈতিক রং লাগাতে আসে আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, আমি পার্টির জেনারেল সেক্রেটারি। বন্ধ করে দেন, একটা খুলে রাখুন, পুলিশকে জিজ্ঞেস করলেন প্রত্যেকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়ে আসতে হচ্ছে। তাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তারা আমাকে গো ব্যাক বলুন, তারা আমাকে যাই বলুন, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। আর তাদের আন্দোলনের রং লাগাতে, রাজনৈতিক রং লাগাতে আমি এসেছি। তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে, তাদেরকে যেতে হবে। আমরা কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তা দিয়ে আসছি না, আমরা কোনো কাজে আসতেই হবে। যিনি সেটিং তত্ত্ব তুলছেন প্লাস সিবিআই কি করছে সেটাও আপনাকে দেখে জানতে চাইছি। দিদি এদিক ঘুরে 5 দিন বাদে কেস পেয়েছে, বুঝতেই পারছেন। 5 দিন এখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম। আজকে যে কোনো টেস্ট করার, যে কোনো ইনভেস্টিগেশনের ফার্স্ট 5 আওয়ার্স পুরো 5 ঘন্টা সিবিআই বলছে। সেই 5 ঘন্টা তো ছেড়েই দিন, 5 দিন বাদে হাতে সিবিআই প্রচুর প্রশ্ন। সিবিআই কি বলবে? আমাদের প্রশ্ন। আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন দিতেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার 5 এক্সরে প্লেট কেন দেওয়া হয়? আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয় কেন? 14 ঘন্টা বাদে এফআইআর হলো কেন? স্যানিটাইজ করা হয়নি কেন? কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ের বাবা মাকে টাকা দিয়ে অফার করেছে কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।